আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাহিস ফ্রি টাইম বলছি মিরপুর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। একজন আপু কিভাবে বীজ থেকে চারা করি, কিভাবে মাটি তৈরি করি সেটা দেখতে চেয়েছিল। তো যেহেতু শীত চলেই এসেছে, শীতের কিছু বীজ বসাবো, ভাবলাম শেয়ার করে দেই। তো আমি অনলাইনে কিছু বীজ কিনে এনেছি। আমি লোকাল মার্কেট থেকে বীজ লাগাই না, কারণ সেগুলো অনেক সময় ভালো হয় না, তাই বিশ্বস্ত জায়গা থেকে বীজ কেনাটাই ভালো। তো আমি এখানে কিছু লাউয়ের বীজ, সিমের বীজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোর বীজ ভিজিয়ে রেখেছি। বীজ লাগানোর আগে এগুলো ভিজিয়ে রাখাটা জরুরি। লাউয়ের বীজ যেহেতু বড়, ওদের জার্মিনেশনের সময় লাগে, তাই লাউয়ের বীজ প্রায় 24 ঘন্টা ভিজাতে হবে। আর অন্যান্য যে সিমের বীজ, টমেটো এবং ক্যাপসিকাম এগুলো 2 ঘন্টা ভিজালেই হয়। আমি প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি মাটিটা প্রস্তুত করে এই বীজগুলো লাগিয়ে দিব। আর লাউয়ের বীজগুলো আমি পুরো রাত প্রায় 24 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর আমি লাগাবো। আর এখানে মাটি তৈরি করার জন্য আমি গার্ডেনের কিছু শুকনা ঝরঝরা মাটি নিয়েছি, আর কিছু পুরানো গোবর সার শুকনা নিয়েছি। তো এগুলো মিক্স করে তারপর আমি চারা বীজগুলো লাগাবো। যেহেতু বীজের চারাতে বেশি পুষ্টির দরকার হয় না, তাই অল্প কিছু গোবর সার মিশালেই হবে। আর কম্পোস্টের সারে আমি দেই নাই, কারণ কম্পোস্ট থেকে, কিচেন কম্পোস্টের মাটি থেকে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে, এই জন্য। আর একদম শুকনো ঝরঝরে সার এবং মাটিটা নেওয়াই ভালো বীজ তৈরির জন্য। আর কোকোপিট আমি নেই না, কোকোপিট দিলেও পারা যায়, না দিলেও হয়, কোনো সমস্যা হয় না। যেহেতু আমার মাটির কোয়ালিটি ভালো এবং ঝরঝরা, মাটিতে কোনো বড় বড় চাকা নেই। আর আমি কিছু ওয়ান টাইম গ্লাস নিয়েছি, এগুলোতে আমি আমার বীজগুলো বসাবো। আর এই যে কিছু একটা প্লাস্টিকের বস্তার টুকরা নিয়েছি, এগুলো ছোট ছোট কেটে আমি ওয়ান টাইম গ্লাসের এই ছিদ্রগুলো বন্ধ করে দিব। ছিদ্র থাকাটা জরুরি, না হলে পানির ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় না। আর এত ছোট গ্লাসের ভিতরে তো আর অন্য কিছু দেওয়া যাবে না, তাই আমি এভাবেই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করি। আর এখন আমি মাটির সাথে কম্পোস্টের এই গোবর সারটা ভালোভাবে মিশিয়ে তারপর এই কাপগুলোতে ভরে নিব। তারপর এই বীজগুলোকে আমি লাগিয়ে দিব। মোটামুটি 4-5টা করে টমেটোর বীজ দিব এক একটা কাপে। তারপর যে চারাটা হেলদি হবে সেটাই আমি রাখবো, আর অন্যগুলোকে উঠিয়ে ফেলবো। আর লাউয়ের বীজ আমি একটু বড় জায়গাতেই দিব, কারণ এগুলোতে এটার লাউ গাছ ছোটোবেলা থেকেই অনেক মাটির প্রয়োজন হয়, সারের প্রয়োজন হয়, তাই। তো এখন আমি কাপগুলোকে রিফিল করে নিয়ে আসতেছি মাটি দিয়ে, তারপর আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই যে এখন যে আমি প্লাস্টিকের এভাবে কেটে কেটে আমি ছিদ্রগুলো বন্ধ করেছি, সেটা একটু দেখিয়ে নেই। এই যে তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, আর এই যে পানিটা পড়ে যায়। আর এই যে আমি ভরে নিয়েছি মাটিগুলো, এই যে কাপের মধ্যে কম্পোস্ট আর মাটি মিশিয়ে মিশিয়ে আমি কাপগুলো ভরে নিয়েছি। এই যে এখানে আমার 10টা কাপ এই যে বসিয়ে দিয়েছি। যেহেতু টমেটোর চারা চড়ুই পাখি খেয়ে ফেলে বারান্দায় এসে, তাই আমি এই জন্য এই টবটার ভিতরে বসিয়ে দিয়েছি। আমি উপরটা মশারি বা নেট দিয়ে ঢেকে দিব, তাহলে ছোট চারাগুলো খেতে পারবে না, এই জন্য আমি এগুলোকে এখানে বসিয়েছি। আর এই যে এই বড় কাপগুলো, এগুলো থেকে এই যে এই সাইজের দইয়ের কাপগুলো, এগুলোতে আমি সিমের বীজগুলো দিয়েছি। 3টা-4টা করেই দিয়েছি, যেহেতু অনেক বীজ আছে। আর এইটাতে র্যান্ডম কিছু বীজ দিয়েছি, কিছু টমেটো আছে, কিছু ক্যাপসিকাম আছে। যখন চারা গজাবে আমি এগুলোকে উঠিয়ে তারপর ট্রান্সফার করে দিব। আর এই বড় 3টাতে আমি বেশি মাটি আর কম্পোস্ট দিয়ে আমি রেডি করেছি আমার লাউয়ের চারার জন্য। তো লাউয়ের বীজ তো আর এখন লাগাবো না, এটা আমি কালকে লাগাবো। আর আমি সিমের বীজ এবং টমেটোর বীজগুলো দিয়ে দিয়েছি। বীজগুলো দিয়ে আমি উপরে কিছু মাটি, ওই একই মাটি আবার একটা প্রলেপ দিয়ে দিয়েছি। তারপর উপরে পানি দিয়ে তারপর ব্যালকনিতে যেখানে আলো বাতাস রোদ আসে সেখানে রেখে দিব। আর যখন চারা গজাতে শুরু করবে আমি ঢেকে দিব, যেন পাখিতে খেয়ে